সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। আমার সামনে দেখতে পাচ্ছেন 3 ধরনের সরষের খোলের তৈরি আছে। 3 ধরন বলতে একটাকে লিকুইড করা আছে, একটা কেলাস আকার যেটা সরাসরি কিনতে পাওয়া যায়, আর একটা ডাস্ট করা আছে। আজকে আমরা জেনে যাব সরষের খোলের পুষ্টিগুণ কী আছে, কেন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, কখন ব্যবহার করব। সত্যি কথা বলতে বর্তমানে একেবারে চলছে সিজনাল ফুল নিয়ে ব্যস্ত। আমরা সবাই একেবারে কার কে মতো গাছ তৈরি করতে পারি, এই হচ্ছে কম্পিটিশান সোশ্যাল মিডিয়ায়। সে যাই হোক, আমরা কেউ ভালো পারি, কেউ একটু কম পারি। মোট কথা হচ্ছে আমরা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করি আমাদের গাছটিকে সব থেকে স্বাস্থ্যবান করে দিয়ে সুন্দর সুন্দর ফুল উপহার দেওয়ার। তো ঘটনা হচ্ছে আমরা সর্ষে খোলটাকে জানি ব্যবহার করতে হয় গাছের জন্য, কিন্তু কিভাবে ব্যবহার করতে হয়, এর সঠিক পরিমাপটা কি, সেটা বোধহয় আমরা অনেকেই জানি না বলে অনেক সময় গাছের হিতে বিপরীত হয়ে যায়। তো আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই সর্ষে খোলকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কেন ব্যবহার করব, এবং এটি এত উৎকৃষ্ট মানের জৈব সার কেন। তো আমরা ব্যবহার করার আগে আমরা জেনে নেব এই সর্ষার যে লিকুইড হোক, ফার্টিলাইজার কিংবা কেলাস আকার বা ডাস্ট করে যে রেখেছি আমি সামনে, এই সর্ষে খোলগুলোতে অ্যাকচুয়ালি আছেটা কি। দেখুন, সর্ষা খোল গাছের জন্য সবচেয়ে উপকারী সেরা মানের জৈব সার, কারণ এটিকে মাটিতে ব্যবহার করলে মাটিতে অনুঘটকের ভূমিকা পালন করে। অনুঘটকটা কি? হ্যাঁ, মাটির মধ্যে অনেক খাবার থাকে, কিন্তু সেই খাবারগুলো গাছ সরাসরি গ্রহণ করতে পারে না, কারণ গাছে তো দাঁত মুখ নেই আমাদের মতো। ওকে শেকড় দিয়ে খাবারটাকে নিতে হবে। তো তার গ্রহণ উপযোগী করতে গেলে ব্যাকটেরিয়া ছত্রাক প্রয়োজন আছে, ওরা কনভার্ট করে সরল এককে, আর সেই কাজটি করে দেবে আমরা বাইরে থেকে যখন এই সর্ষের লিকুইড ফার্টিলাইজার কিংবা কেলাস আকার কিংবা ডাস্ট আকারে যখন আমরা দেব, তখন এই কাজটা করবে আমাদের এই সর্ষে খোল। তাহলে জৈব অনুঘটক সম্বন্ধে আমাদের মোটামুটি ধারণা হলো যে জৈব অনুঘটক অ্যাকচুয়ালি কি। যেহেতু সর্ষের খোল সম্পূর্ণ প্রাকৃতিকভাবে পাওয়া যায় এবং এর একটু ব্যবহার বেশি বা একটু কম যদি করেন, গাছের তেমন কোনো ক্ষতি হবে না। তাহলে বোঝা গেল কেন আমরা এটাকে ব্যবহার করব। আর একটু কথা বলি, যেহেতু সর্ষে খোল সম্পূর্ণ প্রাকৃতিক, তাই মনে রাখতে হবে যে এটি ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ এবং এটি একটি পরিবেশ বান্ধব জৈব সার। এতগুলো গুণ থাকার জন্য আমরা এই উৎকৃষ্ট সারটিকে ব্যবহার করব। এবার আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এর মধ্যে প্রকৃতপক্ষে আছে কি, কেন এটা ব্যবহার করব। আমরা মোটামুটি এটা বাইরে জানলাম যে এটা পরিবেশ বান্ধব বা এর জৈব অনুঘটকের কাজ করে। এবার আমরা জানার চেষ্টা করব এতে কি কি জিনিস আছে যেটা গাছের চাহিদা পূর্ণ করে। তো বন্ধুরা, প্রকৃতপক্ষে এটি গাছের যে উপাদানটি সবচেয়ে বেশি দেয় সেটা হচ্ছে ফসফরাস। প্রচুর পরিমাণে আছে নাইট্রোজেন, পটাশিয়াম, এবং এছাড়াও মাইক্রো এবং ম্যাক্রো, ইংরেজি শব্দ। মাইক্রো বলতে অনুখাদ্য, যেটা কম পরিমাণ লাগে গাছের, আর ম্যাক্রো বলতে যে খাবারটা গাছের একটু বেশি লাগে। তাহলে আমরা যেটা বেশি লাগে সেটাও আমরা পাচ্ছি, আবার যেটা কম লাগে সেটাও আমরা পাচ্ছি। অর্থাৎ মাইক্রো এবং ম্যাক্রো দুটো উপাদানই আমরা পেয়ে যাচ্ছি এই সর্ষে খোল থেকে। আর কি, এর মধ্যে অন্য কোনো মিশ্রিত নাই বলে এটি ব্যবহার করা সবচাইতে নিরাপদ আমাদের পক্ষে। এর ব্যবহারের ফলে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল এবং সঠিকভাবে বৃদ্ধি যাতে গাছের ঘটে, সেটা কিন্তু ত্বরান্বিত করে এই সর্ষের খোল ডাস্ট। আর সবচেয়ে এটা বড় কথা, সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি ফুড। যেমন মানুষ হরলিক্স, বর্নভিটা ইত্যাদি ব্যবহার করে, ঠিক তেমনি এই লিকুইড আকারে যখন আমরা গাছকে দিই, এটাও কিন্তু গাছের হরলিক্স এর মতো উপকারী, কারণ এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। তাহলে আমরা জেনে গেলাম কেন ব্যবহার করব আর আছে কি। এবার আমরা চলে যাব যে এর নিয়মটা কি। দেখুন, আমি যদিও এখানে 3টা দেখাচ্ছি, যে একটা কেলাস আকার আছে, চ্যাপ্টা যে পাচ্ছি দেখতে, এই যে এরকম। তো এটা ছাড়াও
এটা লিকুইড আকারে একটু জলটা সাদা টাইপের হয়ে গেল, কারণ নিচের দিকে থিতিয়ে গেছে। একটু দেখবেন, মিশে গেলেও একটুখানি নাড়াচড়া করতে হয়, তাই নিচের দিকে ঘন আছে, আমি দেওয়ার সময় একটুখানি নাড়াচড়া করে দিতে হবে। আর একটা হচ্ছে ডাস্ট। তো এই 3 প্রকারের মধ্যে আমরা লিকুইড আকারে দিতে পারি অথবা আমরা দিতে পারি ডাস্ট আকারে। প্রথমেই আমরা জেনে নেব ডাস্ট আকারে কিভাবে দেব। দেখুন, যেমন এই গাছটাতে যদি আমি ডাস্ট আকারে দিই, তাইলে আমাকে কি করতে হবে, প্রথমে এরকমভাবে মাটিটাকে সরিয়ে দিতে হবে। আমি সকালে জল দিয়েছি বলে জিনিসটা আমি একটুখানি দেখাবো, দিয়ে আর এই যে এখান থেকে নেব, নিয়ে কিন্তু এরকমভাবে 1 চামচ, এই গাছটার জন্য মোটামুটি আমরা 1 চামচ দিতে পারি চারদিকে। এইভাবে দিয়ে মাটি দিয়ে এটাকে ঢেকে দেব 4 সাইডে, একেবারে গাছে গোড়াতে নয়, একটুখানি দূরে দিয়ে জল দিয়ে দেবো, ব্যাস। তারপরেই কিন্তু এটা মানে ডাস্ট আকারে। কখন দিই ডাস্ট আকারে এটাও বলে দিই, আমরা শীতকালে খুব কমই ডাস্ট আকারে দিই, তবে আমরা বর্ষাকালে ডাস্ট আকারে দিই, কারণ লিকুইড আকারে দিলে বৃষ্টির জলের সঙ্গে সেটা, হঠাৎ বৃষ্টি আসলো, বৃষ্টির জলের সঙ্গে ভেসে চলে যায়। যার জন্য আমরা কি করি, এই সিজনটাতে আমরা সাধারণত ডাস্ট আকারে ব্যবহার করি না। কীভাবে ব্যবহার করি, লিকুইড আকারে। লিকুইড কীভাবে তৈরি করবো চলুন একটু দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে কি করব, এটি মোটামুটি 100 গ্রাম। আচ্ছা, 100 গ্রামের জন্য আমি এখানে জল কতটা দেব? 100 গ্রামের জন্য আমি এই 100 গ্রামের জন্য আমি মোটামুটি 2 লিটার জল দেব। দেখুন, 1 লিটার আর এই নেব 2 লিটার। আপনার কাছে যদি পাত্র থাকে, একসঙ্গে আপনি 250 ভিজিয়ে দেবেন 5 লিটার জলে। তার মানে মোটামুটি 100-র সঙ্গে আমরা 20 গুণ জল অর্থাৎ 2 লিটার আমরা দিয়ে দিলাম। বোঝা গেল ব্যাপারটা? 100 গ্রামের জন্য 2 লিটার জলে এটা ভিজিয়ে দিলাম। কি করতে হবে, প্রতিদিনই কিন্তু একটু একটু করে নাড়াচড়া করতে হবে। চলুন একদিন পরে কি অবস্থা হতে পারে সেটা আমরা একটু দেখে নেব। বন্ধুরা, একদিন পরে দেখবেন এরকম একটা মানে একটা যেন সর পড়ে গেছে, আর 2-3 দিন পর দেখবেন ফেনা ফেনা হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা নড়িয়ে দেবো। এই যে এবার দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে, ফেনা ফেনা হয়ে যাচ্ছে। এইভাবে এর সঙ্গে আপনি একটুখানি জল দিতে পারেন সামান্য। এইভাবে কিন্তু প্রতিদিনই একবার করে নড়িয়ে দিতে হবে। আর 5 দিন পর, শীতকালে অবশ্যই 7 দিন পরে, গ্রীষ্মকালে 5 দিন পরে এরকম জিনিসটা একেবারে উপযুক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, হয়তো ওখানে দেখতে পাচ্ছেন না, আমি আপনাদের তুলে দেখাচ্ছি। যখন এখান থেকে তুলবেন, ঠিক এইভাবে মগটাকে দিয়ে এইভাবে নাড়াচড়া করে নেবেন। এই যে ধরুন 1 মগ আমি এখান থেকে তুললাম। এইভাবে তোলার পরে এইরকম একটা বালতিতে আমি ধরেন 1 মগ সেখান থেকে নিয়ে চলে এসেছি। কতটা করেছিলাম একটু আর বলে দিই। 100 গ্রামকে আমি 2 লিটার জলে ভিজেছিলাম, সেই হারে সেখান থেকে 1 মগ নিয়ে আসলাম। ধরুন এই 1 লিটার হতে পারে, পাত্র যেভাবে নিয়ে আসবে না কেন, 1 পাত্র বা 1 মগ দিলাম। তাহলে এখানে আমি 4 মগ এইভাবে জল, সাধারণ প্লেন জল, এই যে প্লেন জল আমি এখান থেকে আপনার 4 মগ দিয়ে দিলাম। তো এই 4 মগ দেওয়ার ফলে টোটাল 5 গুণ হয়ে গেল। তাহলে আর ঠিক এইরকম এখান থেকে আমি ধরুন 1 গ্লাস তুলে নিলাম। এইটা হয়ে গেল ব্যবহারে উপযোগী। এবার গাছে কি, ধরুন এই গাছটি আমার পিটুনিয়া, আমাকে দিতে হবে সপ্তাহে 1 বার করে, এই যে 4 সাইডে। দেখতে পাচ্ছেন আশা করি, কারণ এর একটা আঠালো ভাব আছে। বেশি ঘন যদি হয়ে যায় তাহলে এর মাটির উপরে একটা স্তর পড়ে যায়, ফলে বাতাস নড়াচড়া করতে পারে না। যদি এখন ভুল বশতটা হয়ে যায়, মাঝে মাঝে মাটিটাকে একটুখানি আলগা করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা এর ব্যবহার থেকে শুরু করে এর কেন ব্যবহার করবেন সব কিছু জানলেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বা ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার আইডিকে ফলো করবেন। আজ এখানে শেষ করছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো গাছ নিয়ে। ধন্যবাদ।